মানব পাচারকারী দুই ভারতীয় দালালকে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ। গোপন সূত্রের খবরে ভারতীয় দুই মানব পাচারকারীকে বৃহস্পতিবার গ্রেপ্তার করল জিআরপি থানার পুলিশ। তাদেরকে শুক্রবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়। দুই মানব পাচারকারীর নাম বিপ্লব কর্মকার, বাড়ি সিদাইমোহনপুর, এবং অপরজন বিশাল দত্ত, তার বাড়ি দক্ষিণ গোলারহাটি এলাকায়। সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশ করে লক্ষ লক্ষ টাকা কামাই করার বাণিজ্যে লিপ্ত ছিল ধৃত দুইজন। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানার পুলিশ, আরপিএফ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর গোয়েন্দা দপ্তর আগরতলা রেল স্টেশনে ওত পেতে বসে থাকে। তাদের কাছে খবর ছিল মানব পাচারের সাথে যুক্ত দুজন আগরতলা রেল স্টেশনে আসছেন। সেই মোতাবেক আগরতলা রেল স্টেশনে আসা মাত্রই তাদেরকে গ্রেপ্তার করে জিআরপি থানায় নিয়ে আসে পুলিশ। দালাল যারা ওই বাংলাদেশের বর্ডার ক্রস করার ক্ষেত্রে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ক্রস করার ক্ষেত্রে সাহায্য করে, তো তারা অ্যাকচুয়ালি আমাদের কেসে মানে ওয়ান্টেডও ছিল। তো সেই সুবাদে যখন আমাদের কাছে এমন খবর আসে, তখন আমরা জিআরপি থানা, আরপিএফ থানা এবং আমাদের যে বিএসএফের যে গোয়েন্দা দপ্তর আছে, প্লাস আরও যে সিস্টার এজেন্সি আছে আমাদের, আমরা সবাই মিলে আমরা আগরতলা রেল স্টেশনে বিভিন্ন জায়গাতে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ি সিভিল ড্রেসে। তো যেইমাত্র তারা আসলো আগরতলা রেল স্টেশনে, তখন আমরা ওই দুইজনকে আমরা ডিটেন করি এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। তো আজকে তাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ড চাওয়া হবে। তাদের নাম কি এবং তাদের বাড়ি কোন জায়গায়? তাদের একজনের নাম হলো বিপ্লব মালাকার, ওনাকে কালু ডাক নাম, কালু বলে ডাকে। তো ওনার বাড়ি চানিপুর, সিদাই থানার অন্তর্গত। আরেকজন হলেন শ্রী বিশাল দত্ত, উনি সাউথ গোলাঘাটি বাড়ি, আর টাকারজলা পিএসের আন্ডারে। তো আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি এবং আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে। তাদেরকে সামান্য জিজ্ঞাসাবাদ থেকে কোনো কিছু ক্লু পাওয়া গেছে? অ্যাকচুয়ালি এটা তো আন্ডার ইনভেস্টিগেশন, তো এটা আমি এমনিতে ওপেনলি বলতে পারছি না, মানে তদন্তের স্বার্থে আর কি। তো আপনারা জানবেন, আরও পরবর্তী সময় জানবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।